আসসালামু আলাইকুম। দর্শক, পৃথিবীর প্রত্যেক মুসলমানই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামটি শুনে থাকবেন, বিশেষ করে যারা হাদিস পড়েন অথবা শোনেন। কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে প্রায় ৩ বছরে এত বেশি হাদিস বর্ণনা করে গিয়েছেন, যার ফলে ইতিহাসে হাদিস বর্ণনাকারী সাহাবীগণের শীর্ষে জায়গা করে নিয়েছেন। আর এর জন্য তাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল তা আমরা অনেকেই জানি না। তাই আজকের আলোচনার মাধ্যমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তার জীবন ও কর্ম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস শুনেছেন এবং বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামটি মূলত উপনাম, আর এই উপনামে তিনি সর্বাধিক পরিচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম নিয়ে বেশ মতভেদ রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল আবু শামসুর, আবু উমর, আব্দুল্লাহ ও আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছিল আবদুল্লাহ বা আব্দুর রহমান। আবু হুরায়রা নামটিতে একটি চমকপ্রদ কাহিনী জড়িত আছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামার আস্তিনের নিচে করে একটি বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলে হঠাৎ বিড়ালটি সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে তাকে হ্যাঁ বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা বা বিড়ালের পিতা নামে খ্যাতি লাভ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দক্ষিণ আরবের আজাদ গোত্রের সুলাইম ইবনে ফাহাম বংশের বংশধর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৬২৮ খ্রিস্টাব্দ অর্থাৎ সপ্তম হিজরিতে মুহররম মাসে খাইবারের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে প্রখ্যাত সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাওসির কাছে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স হয়েছিল ৩০ বছরের মতো। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি দাস গোত্রের সাথেই বসবাস করতে থাকেন। ষষ্ঠ হিজরিতে দাস গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসেন। মদিনায় আসার পর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজেকে নিয়োজিত করেন এবং আসহাবুস সুফফার অন্তর্ভুক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুবই ভালোবাসতেন। সেই জন্য তিনি মসজিদে নববীর বারান্দায় ঘুমাতেন এবং নবীর দরবারে পড়ে থাকতেন। একদা তিনি তার স্মরণশক্তিহীনতার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর বিছাতে বললে তিনি তা বিছালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের ইশারায় চাদরে কি যেন রাখলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে চাদর বুকে জড়িয়ে নেওয়ার কথা বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুকে চাদর জড়িয়ে নিলেন। এরপর থেকে তার স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং তিনি আর কিছুই ভুলেননি। যে খাবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া হিসেবে পেতেন, অধিকাংশ সময় তা তিনি আসহাবুস সুফফার মধ্যে বন্টন করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভাগে যতটুকু পড়ত তা অত্যন্ত অপর্যাপ্ত পরিমাণ হলেও সন্তুষ্ট মনে তা খেয়ে দিন কাটিয়ে দিতেন। সাহাবীরা কখনো কখনো তাকে ক্ষুধায় কাতর দেখে নিজ গৃহে ডেকে এনে খাওয়াতেন। একদিন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু ঘরে কিছু না থাকায় ঘিয়ের শূন্য পাত্রটি তার সামনে উপস্থিত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটিকে চেটে খেয়ে ক্ষুধার জ্বালা মেটালেন। অনেক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুধু খেজুর আর পানি খেয়ে দিনের পর দিন অতিবাহিত করতেন। কখনো কখনো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে শুয়ে থাকতেন, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে কিছুই চাইতেন না। ক্ষুধার জ্বালায় একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তায় পড়েছিলেন। সেই পথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের একটি আয়াত জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য ছিল তিনি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষুধার অবস্থা বুঝতে পেরে তাকে বাড়িতে নিয়ে গেলেন। ঘরে মাত্র এক পেয়ালা দুধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আহলে সুফফার সবাইকে ডেকে আনার কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, এক পেয়ালা দুধ কিভাবে সুফফার ৭০ থেকে ১০০ জন সাহাবীকে খাওয়াবেন? সবার তো এক ঢুক করেও হবে না। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে আনলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ সকলকে খাওয়াতে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পেয়ালা দুধ ৭০ থেকে ১০০ জন সাহাবীকে পেট ভরে খাওয়ালেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেট ভরে খেলেন। আরেকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৩ দিন কিছুই খেতে না পেয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। খাবারের উদ্দেশ্যে আহলে সুফফার কাছে যাওয়ার সময় তিনি বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন। বালকরা মনে করছিল তিনি হয়তো পাগল হয়ে গেছেন। খুব কষ্টে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার কাছে গিয়ে পৌঁছলেন। তখন সেখানে সাহাবীরা ২ পেয়ালা শারিদ খাচ্ছিলেন। সকলের খাওয়ার পর পেয়ালার আশপাশে কিছু শারিদ লেগেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো একত্র করলে তা এক লোকমা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিদটুকু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন বিসমিল্লাহ বলে খেয়ে নিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানে থেকে যে শারিদটুকু খেলেন তাতেই তার পেট ভরে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন বৃদ্ধ।
তার মা পৌত্তলিকতার উপর অটল ছিল। তিনি তার মাকে সবসময় ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তার মা অস্বীকার করতেন। এর ফলে তিনি ব্যথিত হতেন। একদিন তিনি তার মাকে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার কথা বললে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুবই মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাদার কারণ জানতে চাইলে তিনি বললেন, সর্বদা আমি আমার মাকে ইসলাম গ্রহণের কথা বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। প্রতিদিনের মতো আজও আমি আমার মাকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু আমার মা আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বিফলে যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে দেখলাম ঘরের দরজা বন্ধ, তবে ভেতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। আমি ঘরের ভেতরে প্রবেশ করব, এমন সময় মা বললেন, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো। এই কথা বলে তিনি কাপড় ঠিকঠাক করে আমাকে ভেতরে ডাকলেন। আমি ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুই সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। ইসলামী শরীয়ত বিশেষজ্ঞ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি বলে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা বদরুদ্দিন আইনি মনে করেন। তার বুদ্ধিবৃত্তি ও স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বাহরাইন প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। তিনি সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। 677 খ্রিস্টাব্দে 57 হিজরি 78 বছর বয়সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইহকাল ত্যাগ করেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় ইমামতি করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। তার জীবন ও কর্ম হোক আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। দর্শক, এই ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে সংক্ষিপ্ত আলোচনা। দর্শক, আমি মূলত ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি, তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।